স্যালাড দাও। হ্যাঁ দিচ্ছি। কি করছো কি দোয়েল? ও তুমি জানো না আমি ব্রেড খাই না? সরি, ভুলে গেছি। দিচ্ছি দাঁড়া। দোয়েল, আজকাল খেয়ালটা তোমার কোথায় থাকে? এত অন্যমনস্ক থাকলে চলবে? অবশ্য বাড়ির বউ সারাক্ষণ বাড়ির বাইরে থাকলে তো মনটা বাইরেই পড়ে থাকবে, তাই না? বাড়ির কাজে মন লাগবে কি করে? না না, ওর শরীরটা বোধহয় ভালো নেই, তাই না রে দোয়েল? না মিরামা, আমি একদম ঠিক আছি। আমি কি ফ্রুট স্যালাডটা পাবো নাকি ব্রেকফাস্ট টেবিল থেকে উঠে যাবো? এই আবার কি কথা রুদ্র? না ম্যাডাম, আসলে আজকাল সব কিছুর জন্যই তো দোয়েলের উপর আমায় ডিপেন্ড করে থাকতে হয়, তাই ভাবলাম প্রাপ্য টাকাটার সাথে সাথে হয়তো আমার খাবারের ওপরেও দোয়েল ট্যাক্স লাগাবে। না না দাদাবাবু, সেই রকম কিছু নয়। আমি এক্ষুনি তোমার জন্য ওই ফ্রুট স্যালাডের ফল কেটে দিচ্ছি। না থাক, আমি করে দিচ্ছি। কালকে কোথায় ছিলে রুদ্র? কি হলো বলো, বলো কোথায় ছিলে? তুমি তো বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে। তাই নাকি? বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে নিজেই আবার কৈফিয়ত চাইছো? আর তাছাড়া রুদ্র তোমাকে কৈফিয়ত দেবে কেন? কেন দেবে না? কেন কেন দেবে? তুমি কার সাথে কখন কোথায় যাও সেটা কি রুদ্রকে বলে যাও? আর তাছাড়া সবাই যখন সব জেনেই গেছে তখন সবার সামনে বলতে বাধা নেই যে তোমার আর রুদ্রর মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কটাই নেই। কি শুরু করলে এই সকালবেলা তুমি? না মীরা, সবটা জানা দরকার। দুজনের মধ্যে যখন স্বামী স্ত্রীর সম্পর্ক নেই তখন একে অপরের ব্যাপারে ইন্টারফেয়ার করার দরকারটা কি? কি রে, কি হলো? দেখি দেখি দেখি, কতটা কেটে ফেলেছিস? খুব যন্ত্রণা হচ্ছে না রে? চল চল ওষুধ লাগিয়ে দিই, চল চল। এই বাড়িতে আসার পর থেকে আমি তো শুধু যন্ত্রণাই পেয়েছি মিরামা। আর কত ওষুধ লাগাবে আমার যন্ত্রণা? ঠিক আছে, আর কথা বাড়াসনি, চল বাবা চল ওষুধ লাগিয়ে দিচ্ছ। দোয়েল, বলছিলাম যে আজকেও কি তুমি বেড়াতে বেরোচ্ছ? না মানে আমার না কিছু টাকার দরকার ছিল, যদি যাওয়ার আগে টাকাটা আমাকে দিয়ে যাও তাহলে বড় ভালো হয়। আসলে এখন তো তোমার কথাই শেষ কথা, তুমি তো এখন এ বাড়ির মালকিন, তুমি হুকুম না দিলে তো আবার টাকাটা পাবো না। টাকাটা কখন পাচ্ছি? পাবেন না, আপনাকে আমি আর এক পয়সাও দেব না। যা দেওয়ার ছিল মাসের শুরুতে দিয়ে দিয়েছি, আর কোনো টাকা আপনি পাবেন না। চলো মিরামা, আমার হাতে খুব যন্ত্রণা হচ্ছে। লিলি, আরেকবার একটু ভেবে দেখো প্লিজ। আর কিছু ভাবার নেই, আমরা চলে যাচ্ছি। আচ্ছা, একটা ট্যাক্সি ডাকতে বলেছিলাম, ট্যাক্সি এসেছে? না, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। রনক, লিলি প্লিজ আমার কথা একবার শোনো। দেখো না রনক, ওকে একবার একটু বোঝাও। সৈকত, লিলিরা যে সত্যি চলে যাচ্ছে রে। তোর বাবাকে প্লিজ শিগগির একটা ফোন কর। কোনো লাভ হবে না, শুধু শুধু সিন ক্রিয়েট করে আমাদেরকে আটকাতে পারবেন না।
আপনাদের পরিবার আমি কিছুতেই ভেঙে যেতে দিতে পারবো না, কারণ পরিবার ভেঙে যাওয়ার কষ্ট আমি জানি। ওরা কোথায় যাচ্ছে মা? তোমরা কোথায় যাচ্ছ দিদি ভাই? আমি জানি তোমরা কেন চলে যাচ্ছ। মা তোমাদের বকেছে, তাই বলে তোমরা চলে যাচ্ছ। আমাকেও তো বকে, আমি তো কই যাই না। কিন্তু আমাদের জন্য যে তোমার কপাল কেটে গেছে। ধুর, আমার তো এখন ব্যথা নেই। আমার বাপি বলে যে ব্যথা না লাগলে বড় হওয়া যায় না। চলো বাবা, ট্যাক্সি না আসা পর্যন্ত আমরা বাইরে গিয়ে দাঁড়াই। চলো। যাবো না, আমি যাবো না। কেন যাবে না কেন? কারণ এটা আমার বাড়ি। আমার বাড়ি ছেড়ে আমি আর কোথাও যাব না, তোমাকে যেতেই হবে। আচ্ছা কাকু যখন যেতে চাইছেনই না, তখন কেন শুধু শুধু ওনাকে জোর করছো বলো তো? আর বিশেষ করে মানে ওকে জোর করা মানে কিন্তু মানসিকভাবে মানে ব্যাপারটা স্ট্রেসফুল হবে ওর কাছে। আর উনি যখন যেতে চাইছে না তখন জোর করা মানে ব্যাপারটা। এসব ভাবা আপনাদের কাজ নয়। আমার বাবার ভাবনা আমি এতদিন ভেবে এসেছি, আর এখনো আমি ভাবতে পারবো। চিৎকার করছিস কেন তুই? হ্যাঁ, আমি বললাম তো যে আমি যাব না কোথাও না। তোমাকে যেতেই হবে বাবা। ওনাকে দেখেছো? উনি আমাদের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। এই বাড়িতে আমাদেরকে কেউ চায় না বাবা, সবাই আমাদেরকে ঘেন্না করে। আমরা কারো ক্ষতি করতে চাই না। এখান থেকে তুমি চলো, চলো বাবা। দাঁড়াও, এই বাড়িটায় রাই থাকে? ও তো এরম ভাবে থাকার অভ্যেসই নেই। ছোট্ট খুব কষ্টে আছে। চল। কে কে তোমরা? মেসুমশাই, আমাকে চিনতে পারছেন না? আমি রায়ের ভাই। ও তাই তো, কেন এসেছো তোমরা? দাঁড়াও, কাতুকে ডাকছি। কাতু, ও কাতু, কাতু। এই লোকটাকে নিয়ে আর পারি না। কাতু কি হয়েছে, কি জানাচ্ছ কেন? দেখো কারা এসেছে। ওমা, এ তো রায়ের ভাই। তুমি ভেতরে যাও, আমি দেখছি। কি ব্যাপার বলো তো? দিদি তো জানিয়ে দিল যে বাড়ি ফিরে যাবে না, তাহলে? হ্যাঁ, আসলে আমি ওই জন্যই বড়দিকে এনেছি। ও যদি বুঝিয়ে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারে। দেখো, নিয়ে যেতে পারলেই ভালো, না হলে আমার এই পূর্বপুরুষের ভিটাতে বসে সারাক্ষণ টপ টপ করে চোখের জল ফেলছে। নিয়ে যেতে পারো কিনা দেখো। ছোটদি, ছোটদি, দেখ কাকে এনেছি। কে তোর সঙ্গে দেখা করতে এসছে? এই ঘরটাতে থাকে? হ্যাঁ। শোন বর্দি, ছোটদিকে এসব ব্যাপারে কোনো কথা বলবি না। শুধু ওকে ভালোভাবে বোঝাবি যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে যায়। কাকে বোঝাবে শুনে? কেন? ছোটদিকে?
যাকে বোঝাবে তিনি কোথায়? মানে মানে রাই বাড়ি নেই। কি? দিদিমণি, ট্যাক্সি এসে গেছে। থ্যাঙ্কস। চলো বাবা। চলো। আমি যাব না। ট্যাক্সি এসে গেছে। যাব না আমি। প্লিজ বাবা চলো। হ্যাঁ চলো। হ্যাঁ হ্যাঁ চল 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 চল। না শশাঙ্ক, না প্লিজ, তোমরা এভাবে চলে যেতে পারো না। লিলি না হয় ছোট মেয়ে, ও তাই ও এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, কিন্তু কিন্তু তুমি আমি 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 কি তুমি কি আমি তুমি বোঝাও লিলিকে, এভাবে নিজের বাড়ি ছেড়ে চলে যেতে নেই। তাই যেতে নেই বুঝি? তাড়াতাড়ি এসো বাবা। শোনো 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 লিলি, প্লিজ প্লিজ, আমি প্লিজ। হাতটা ছেড়ে দিন। জাস্ট লিভ মাই হ্যান্ড। এসো বাবা, এসো। কি ব্যাপার? বাবা, কোথায় যাচ্ছ তোমরা? কোথাও যাচ্ছ তোমরা? এবার আপনি এসে গেছেন, আপনি সামলান। আমার কথা তো এ বাড়িতে কেউ শুনছেই না। কি ব্যাপার, কেউ কিছু বলছো না যে? লিলি, তোমরা কোথায় যাচ্ছ? হ্যাঁ আমরা, দেখো না, শশাঙ্ককে নিয়ে লিলি এ বাড়ি ছেড়ে চলে যেতে চাইছে। মানে কি বলছো তুমি? হ্যাঁ বাবা, আমরা কত করে সবাই মিলে বারণ করছি, কিন্তু কিন্তু লিলি তো কিছু শুনতেই চাইছে না। কিন্তু ওরা চলে যেতে চাইছে কেন? কোথায় অসুবিধা হচ্ছে ওদের? লিলির ধারণা হয়েছে যে এই বাড়িতে থাকলে নাকি এই বাড়ির শান্তি নষ্ট হবে। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না লিলি মা, তোমার হঠাৎ এরকম কেন মনে হচ্ছে? কে শশাঙ্ক, তোর এই বাড়িতে কোনো অসুবিধা হচ্ছে? অসুবিধে? না না, ভালো আছি, খাচ্ছি দাচ্ছি আর মোটা হয়ে উঠছি। তাহলে তোমরা কেন এই বাড়ি থেকে চলে যেতে চাইছো? জানো তো মেশো, মা বলেছে ওরা এই বাড়িতে থাকলে মায়ের বাড়িতে কিছুতেই থাকবে না। সত্যি? কিন্তু কেন? জয়ন্তী, তোমার প্রবলেমটা কোথায়? আসলে মানে কাকাবাবু হয়তো সেদিন কোনো কারণে পিউকে একটু ধাক্কা দিয়ে ফেলেছিলেন। পিউ অ্যাকচুয়ালি পড়েও গিয়েছিল, মানে একটু অজ্ঞান হয়ে গিয়েছিল, সামান্য একটু চোটও লেগেছিল। সামান্য চোট? সামান্য চোট? বাচ্চা মেয়েটা পড়ে গিয়ে কত রক্ত বেরিয়েছে তোমাদের কারোর কোনো আইডিয়া আছে? কত ঘন্টা মেয়েটা অজ্ঞান হয়ে পড়েছিল আপনি জানেন না জামাইবাবু? মাসি সেই কারণেই ঠিক করেছেন যে কিছুতেই উনি এ বাড়িতে থাকবেন না। উনি মানে কারোর কথা শুনতে চাইছেন না। আমরা অনেক করে বুঝিয়েছি বাবা, এমনকি আমরা এও ঠিক করছিলাম যে কাকাদের যদি কটা দিনের জন্যে সাময়িকভাবে অন্য কোথাও রাখা যায়, তাহলে কিন্তু মা তো। আমি রাজি হইনি, কারণ তুমি আমাকে যে দায়িত্বটা দিয়ে গেছিলে, তুমি না ফিরে আসা অবধি আমি সে দায়িত্ব থেকে এক চুলও নড়তে চাইনি। বলো, ঠিক করিনি? একদম ঠিক করেছো। শোনো, আমি বলছি
এই বাড়ি ছেড়ে কেউ কোথাও যাবে না। না যাবে বাবু, সেটা আর সম্ভব নয়। পিউয়ের অনেক বড় ক্ষতি হতে পারত, আর এখানে কেউ দাঁড়িয়ে গ্যারান্টি দিতে পারে ভবিষ্যতে এই পরিস্থিতি আর ঘটবে না? জয়ন্তী, এটা তো একটা অ্যাক্সিডেন্ট, আর অ্যাক্সিডেন্ট তো যে কোনো সময় ঘটতে পারে, তাই না? হ্যাঁ মানে, আচ্ছা আচ্ছা, তুমি তো এরকম অবুঝ ছিলে না কোনোদিন। বরং ছোট থেকে আমাদের শিখিয়েছো, বুঝিয়েছো। আজকে নিজে তুমি এত অবুঝ কেন? কেন মানে? কারণ আমার পিউয়ের কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। কারুর কিচ্ছু হবে না, আমি এসে গেছি। কারুর কিচ্ছু হবে না, আমরা সবাই একসঙ্গে থাকবো। না যাবে বাবু, আমার পক্ষে সম্ভব নয়। আমি ওনার সঙ্গে আমার মেয়েকে নিয়ে বাড়িতে থাকতে পারবো না। আমায় মাফ করবেন। আমি তো ওকে লিলি ভেবেছিলাম। হ্যাঁ, নিজের মেয়েকে কেউ কখনো মারতে পারে? হ্যাঁ, বেশ, তাহলে আমি আমার ভাইকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কি দেখছিস বর্দি? ছোটি কত সুখে আছে। রাই এত কষ্টে আছে, তুই আমি আগে কেন বলিস নি? বললে তুই কি করতি? করতাম জানি না, কতটা করতে পারতাম তাও জানি না, কিন্তু সাধ্যমতো চেষ্টা তো করতাম। তুই কি ছোটদিকে চিনিস না? ওর বুক ফাটবে তবু মুখ ফুটবে না। ও কোনোদিন তোর কাছ থেকে কোনো সাহায্য নিত না। ঠিকই বলেছিস, মেয়েটা সত্যি বড্ড অভিমানী। ভেবেছিলাম কৃষাণুকে বিয়ে করে আর্থিক সচ্ছলতা না পাক, অন্তত সুখে শান্তিতে সংসারটা করতে পারবে। আমিও তো তাই ভেবেছিলাম, অথচ দেখ যার জন্য ছোটদি এত কষ্ট করলো, এত অপমান হাসি মুখে মেনে নিল, সেই আজকে ওকে ছেড়ে চলে গেছে। কিন্তু কোথায় গেল বলতো? রাই বাড়িওয়ালা তো কিছু বলতেও পারলো না। জানি না। দিদি, তোরা রাই, দিদি তুই কেমন আছিস? দিদি, কতদিন পরে তোকে দেখছি, আমার কি যে ভালো লাগছে। দিদি, কি চেহারা করেছিস রাই? আয়নাতে নিজেকে দেখেছিস একবার? আমার কথা ছাড়, বিয়ে দিয়ে তো ছোট বোনটাকে একেবারে পর করে দিয়েছিস। আমি তোকে পর করে দিয়েছি? কোনোদিন তুই আমার পর হতে পারবি? চেষ্টা করে দেখিস তো আমার পর হতে পারবি কিনা। তাহলে এতদিন পরে তো ছোট বোনটার কথা মনে পড়লো? না রে, তোকে কি ভুলে থাকা যায়? তোর কথা সব সময় মনে পড়ে রাই, বাড়িতে সব সময় তোকে নিয়ে কথা হয়। হ্যাঁ রে ছোটদি, তুই গিয়েছিলি কোথায়? আমার তো এখন দুটোই কাজ রে, রোজ সকাল বিকেলে হাসপাতাল আর থানায় গিয়ে কৃষাণুর খোঁজ করা, আর কৃষাণু কখন বাড়ি ফিরবে সেই আশায় ওর পথ চেয়ে বসে থাকা।